গুড মর্নিং। আজকে আরও একটা রেসিপি নিয়ে এসেছি, শুক্তো। আগের দিন করেছিলাম দুধ শুক্তো, আজকে শুধু শুক্তো দেখাচ্ছি। এটা যেহেতু অনেক রকম সবজি দিয়ে বানানো, তো শুধু একটা তরকারি হলেই, আলু ভাতে হলেই ব্যাস, আর কিছু লাগবে না। তো চলুন দেখে নিই। শুক্তো রান্নায় সবার প্রথমে ফুলবড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব এবং তারপর বেগুনটা একটু নুন এবং একটু সামান্য হলুদ দিয়ে একটু অল্প করে ভেজে নেব এবং উচ্ছে একটু অল্প করে নেবেন, কারণ উচ্ছের পরিমাণটা একটু বেশি হয়ে গেলেই তেতো হয়ে যায় এবং উচ্ছেটা কড়া করে ভাজতে হবে, তা না হলেই তেতো হয়ে যাবে। কড়া করে ভাজলে উচ্ছের টেস্টটা বেশ ভালো থাকে। এবার একে একে সবজিগুলো দেখুন। আলু, গাজর, পেঁপে, কাঁচকলা, বাকি সব সবজিগুলো একসঙ্গে দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এবং এগুলো ঢাকনা দিয়ে ভেজে নেব, যাতে ভাজতে ভাজতে কিছুটা সেদ্ধ হয়ে যায়। তো ভাজা হয়ে গেছে, এবার আমরা তরকারি রান্নাটা দেখে নেব। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং ফোড়নের জন্য 5 ফোড়ন, একটু এলাচ, একটা লবঙ্গ এবং একটা দারচিনি, এবং তেলের ওপর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। একটু নেড়ে নিলাম, নেড়ে নিয়ে বাকি যে গরম মশলাগুলো, গোটা গরম মশলাগুলো ছিল, সেইগুলো তেলের মধ্যে দিয়ে হালকা হালকা করে নেড়ে নেব। নাড়তে নাড়তে আমি আদা রসুনের পেস্টের মধ্যে নুন, হলুদ, লঙ্কা, জিরে, ধনে সব যে গুঁড়ো মশলাগুলো আছে, সেই মশলাগুলো একসঙ্গে গুলে নিয়েছি। এই গোলা মশলাটা ওই গরম মশলার ওপরে দিয়ে বেশ ভালো করে নেড়ে নেড়ে আদা রসুনটা কষে নেব। আদা রসুনটা তেলের ওপর ভালো করে কষে নিলে আদা রসুনের গন্ধটা চলে যাবে এবং এর ওপর একটা ছোট্ট পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দেব। পেঁয়াজটা আপনারা নাও দিতে পারেন, আমি এমনি একটুখানি অল্প করে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে। এবং মশলাটা যখন তেল ছেড়ে দেবে, তার মানে আমাদের প্রায় কষা হয়ে গেছে। এই রকম অবস্থাতে বাকি যে ভেজে রাখা সবজিগুলো সেইগুলো দিয়ে দেব, যেমন পেঁপে, আলু, গাজর আর কাঁচকলাটা। বাকি ফুলবড়ি, বেগুন আর উচ্ছেটা এখন আর দিচ্ছি না, পরে দেব। এবার মশলাটার মধ্যে বেশ ভালো করে এই সবজিগুলো, ভেজে রাখা সবজিগুলো বেশ ভালো করে কষে নেব। একটু একটু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষে নেবেন। কষলে ভালো রান্না টেস্ট বেড়ে যায়। এবং প্রায় 2-5 মিনিট ধরে আমি কষে নিয়েছি এবং যতটা ঝোল প্রয়োজন ততটা জল দিয়ে দেবেন এবং যাতে এগুলো সেদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকনাটা লাগিয়ে বেশ আরও 2-5 মিনিটের জন্য আমি এটাকে রান্না করে নিয়েছি। দেখুন, আলুগুলো টিপে টিপে দেখাচ্ছি, এগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। তো প্রায় 2-1টা আলু এই তরকারির মধ্যেই টিপে দিলে হাতায় করে, তাহলে ঝোলটা একটু বেশ গাঢ় হয়ে যায়। এইরকম অবস্থাতে বাকি যে ফুলবড়ি, বেগুন আর উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একবার জাস্ট ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ওটা নেড়ে চেড়ে এবার শুকনো মশলাটা দিয়ে দেবো। আপনারা কষার সময়তেও শুকনো মশলা দিতে পারেন, যাতে আমার টেস্টটা ভালো লাগে, বেশ শুকনো মশলার গন্ধটা লাগে, তাই আমি শেষেই দিই। আর সবজি রান্নায় তো চিনি দিতেই হবে, আর একটু ঘি দিয়ে দিলাম অল্প পরিমাণ। আমার রান্না একদম রেডি। আপনারা এখন শীতকাল, হাতের কাছে অনেক রকম সবজি পাবেন, যেরকম সবজি দিয়ে রান্না করতে চাইছেন সব রকম দিয়েই করা যাবে। একবার অবশ্যই করে দেখবেন, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।